আসসালামু আলাইকুম। অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মসরু। বোচাগঞ্জে পুলিশের নাকের ডগায় মাদকের রমরমা ব্যবসা, চুনোপুটিকে ধরেই ক্ষান্ত প্রশাসন। জনমনে তীব্র প্রশ্ন। দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ১ নং নাফানগর ইউনিয়নের বড় সুলতানপুর গুচ্ছগ্রাম আবাসন এলাকায় মাদকের ব্যবসা এখন আর গোপন কিছু নয়। পুলিশ প্রশাসনের নাকের ডগায় ট্যাং ট্যাং চলছে এই ব্যবসা। অথচ মূল হোতাদের বাদ দিয়ে প্রতিনিয়ত গ্রেপ্তার করা হচ্ছে ছোটখাটো চুনোপুটি মাদকসেবীদের। ফলে জনমনে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ ও প্রশ্ন। স্থানীয় সূত্রে জানা যায়, এই মাদক চক্রের পেছনে রয়েছেন কিছু প্রভাবশালী ব্যক্তি, যাদের নাম বারবার উঠে আসছে। এদের মধ্যে রয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি মীরা কাশ্মীরের স্বামী মোহাম্মদ আলিম, মোহাম্মদ আহ মালিক ওরফে চৌধুরী, পিতা মৃত মশির উদ্দিন, মোহাম্মদ দুলাল, পিতা মৃত হামিদ, স্থানীয় গ্রাম পুলিশ সহ নাম না জানা আরো অনেকে। অভিযোগ রয়েছে, এরা তরুণীদের দিয়ে দেহ ব্যবসার মতো ঘৃণ্য কর্মকাণ্ডেও যুক্ত এবং এই চক্র ধ্বংস করে দিচ্ছে এলাকার যুব সমাজকে। মিনি বাজারে ওষুধের দোকানেই মিলছে মরণ নেশা, তদারকির বালাই নেই। শেতাবগঞ্জ পৌরসভা অধীনে ৯টি ওয়ার্ড এবং বোচাগঞ্জ উপজেলা অধীনে রয়েছে ৬টি ইউনিয়ন, প্রতিটি ইউনিয়নে রয়েছে ৯টি করে ওয়ার্ড। এসব এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট মিনি বাজারে রয়েছে অসংখ্য ডাক্তার, ফার্মেসি ও ওষুধের দোকান, যেখানে সহজলভ্য হয়ে উঠেছে মরণ নেশার ওষুধ, যেমন টপেন্ডা, ডিসিপিন-২ সহ বিভিন্ন উত্তেজক ও ঘুমের ওষুধ। এসব ওষুধ অপ্রয়োজনীয়ভাবে বিক্রি হলেও প্রশাসনের তদারকি নেই বললেই চলে। ফলে তরুণ তরুণীরা সহজেই এগুলো সংগ্রহ করে আসক্ত হয়ে পড়ছে। অপরদিকে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চোরাই পথে প্রবেশ করছে নানা ধরনের মরণ নেশা। এতে করে শুধু তরুণ প্রজন্মই নয়, মধ্যবয়সী ও বৃদ্ধরাও জড়িয়ে পড়ছে মাদকের কবলে। এরই প্রেক্ষিতে এলাকায় বেড়ে গেছে চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, কালোবাজারি ও দুর্নীতির মতো অপরাধ। স্থানীয়দের অভিযোগ, এসব ঘটনা প্রশাসনের চোখের সামনে ঘটলেও বোচাগঞ্জ থানা পুলিশ দেখেও না দেখার ভান করছে। তারা মূল হোতাদের ধরতে ব্যর্থ হলেও মাঝে মাঝে অভিযান চালিয়ে ছোটখাটো মাদকসেবী বা বহনকারীদের আটক করে শুধুই লোক দেখানো কাজ করছে। এ বিষয়ে সরেজমিনে তদন্ত করে নিরপেক্ষভাবে ঘটনা যাচাইয়ের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সহ শেতাবগঞ্জ পৌরসভা ও বোচাগঞ্জ উপজেলার সাধারণ জনগণ। সেই সাথে তারা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিষয়টি খতিয়ে দেখার জন্য জোর দাবি জানিয়েছেন।